गुड मॉर्निंग स्टूडेंट। আমি গৌতম চক্রবর্তী, গৌতম স্যার এম একাডেমির তরফ থেকে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বীজগণিতের সূত্রগুলি 12.2 ক্লাস 7 প্রথম ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারে। আগের ক্লাসে করেছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এবার করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ইসে বর্গ নির্ণয় করি। বর্গ নির্ণয় করি কি? এক্স মাইনাস 5 এক নম্বর। তাহলে কি হবে? এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। তাহলে কি হবে? এক্স স্কোয়ার 2 ইন্টু 5 10 10x প্লাস 25। তাহলে এক্স স্কোয়ার এ বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 স্কোয়ার কি হবে? 25। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 এ হয়ে গেল তোমাদের ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ডটা হচ্ছে এম মাইনাস এন। তাহলে যদি আর হোল স্কোয়ার করি তাহলে কি হবে? এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। এই সেম এখানে এ বির জায়গায় এম এন, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। ঠিক আছে? তিনেরটা দেখো, তিনেরটা কি আছে? 10 মাইনাস এক্স। তাহলে 10 ইন্টু 10 এক্স 120x প্লাস এক্স স্কোয়ার। তাহলে 10 হচ্ছে এ আর এক্স হচ্ছে বি। তাহলে 10 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি কি? এক্স আর এ হচ্ছে 10। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার কী হবে? 120x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা সব লিখে নেবে আর প্র্যাকটিস করবে বাড়িতে। যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি করতে পারবে ভালোভাবে। চারটা কি? এক্স প্লাস ওয়াই। তাহলে হোল স্কোয়ার করো, ওই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। পরেরটা কি? 3x মাইনাস ওয়াই। তাহলে এইটা কি হবে? 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার ইন্টু 2, এখানে এ কি? 3x আর বি হচ্ছে ওয়াই। তা 3x ইন্টু ওয়াই 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কি? 3x আর ওয়াই হচ্ছে বি। তাহলে 3x স্কোয়ার কত হবে? 9x স্কোয়ার 3 দুগুণে 6 x y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কী হবে? 9, x আছে x স্কোয়ার 3 দুগুণে 6x ইন্টু ওয়াই এক্স ওয়াই 6xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? বুঝতে পেরেছ? ঠিক আছে, আমি চলে যাবো 6-এ। 6-এ কী আছে? 4m প্লাস 2 যদি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 4ms স্কোয়ার প্লাস 2 ইন্টু 4m ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এ কি? 4m আর বি হচ্ছে 2। এ স্কোয়ার প্লাস 2ab কি প্লাস আছে এখানে এবি প্লাস এ প্লাস বির ফর্মুলা। তাহলে 16m স্কোয়ার 4 আর 16m প্লাস 4। ঠিক আছে? বুঝতে পেরেছ? এগুলো সব প্র্যাকটিস করবে। ঠিক আছে?
5x প্লাস এ, তাহলে এক্সট্রা ফর্মুলা কী হবে? a প্লাস বি 5x স্কোয়ার 2 ইন্টু 5x ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী হবে 25 এক্স স্কোয়ার 5 দুগুণে 10 10 5x আর 10x স্কোয়ার, এখানে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 5x না 5y, সরি 5y তাহলে কি হচ্ছে 5y প্লাস এক্স, তাহলে 5y স্কোয়ার 2 ইন্টু 5y ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে 5 বাই 25y স্কোয়ার, তাহলে 10xy প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে হচ্ছে 8 হচ্ছে 6e माइनस fg, তাহলে a कौन सा है 6e और b हो गया b হচ্ছে fg, তাহলে এটা হোল স্কয়ার করলে কি হবে 6e হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 6e ইনটু fg প্লাস fg হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল 36 e স্কয়ার 6 দুগুণে 12 EFG প্লাস FG স্কয়ার এফ স্কয়ার প্লাস জি স্কয়ার। তাহলে এখানে দেখো এটা এ এটা বি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ হচ্ছে 6e আর বি হচ্ছে FG, তাহলে 6e স্কয়ার মাইনাস 2 ইন্টু 6e ইন্টু FG প্লাস FG স্কয়ার। ঠিক আছে, তাহলে 6e কি হবে 36 e স্কয়ার মাইনাস 12e FG তিনটেই আসবে এফ স্কয়ার ইন্টু জি স্কয়ার, এগুলো সব মাল্টিপ্লিকেশানে আছে ই FG। ঠিক আছে, এবারে 9px মাইনাস হাফ, তাহলে এর হোল স্কয়ার করবো, এটা এ এটা বি, তাহলে কি হবে px স্কয়ার মাইনাস 2 ইন্টু px ইন্টু হাফ প্লাস হাফ স্কয়ার, তাহলে p স্কয়ার x স্কয়ার এই টুটা কেটে যাবে, কি হবে মাইনাস px প্লাস 1/4। দেখো এটা এ pxটা হচ্ছে কি এ আর হাফটা কি বি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে px স্কয়ার মাইনাস 2 ইন্টু px ইন্টু হাফ প্লাস হাফ, হাফটা কি 1/2 হচ্ছে বি, তাহলে 1/2 স্কয়ার, তাহলে কি হবে পি স্কয়ার এক্স স্কয়ার এই টুটা কেটে যাবে, উপর নিচ দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি হবে px মাইনাস px প্লাস হাফ, হাফ মানে 1/4। ঠিক আছে, এবার 10 কি আছে p প্লাস কিউ মাইনাস আর, এটাই করতে হবে। ঠিক আছে, এটা হোল স্কয়ার, আমি যদি এটাকে পি কিউটাকে একসাথে তিনটা জিনিস আছে পি কিউ প্লাস আর মাইনাস আর, তাহলে পি কিউটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এরকম করে লিখে নাও একবার পি প্লাস কিউ মাইনাস আর, মানে এটা এ এটা বি, তাহলে কীরকম লিখবো পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস আর স্কয়ার, তাহলে এটা এ এটা বি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ কি পি প্লাস কিউ আর বি হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটা আবার হবে, এটাকে আবার করবো আমরা, কি হবে পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার, এইটাকে এইটা লিখলাম, এখানে কি হবে মাইনাস 2 পির সাথে আর গুণ হবে পি আর 2 এর সাথে কিউ আর, দেখো দুটো আছে পি প্লাস কিউ, তাহলে একবার 2 এর সাথে পি আর গুণ মাল্টিপ্লিকেশন হবে, একটা আর এর সাথে হবে মাইনাস 2 পি আর মাইনাস 2 কিউ আর, আর এখানে কি হবে আর স্কয়ার, তাহলে এইগুলোকে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ারকে একসাথে লেখো পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে 2p কিউ মাইনাস 2p আর মাইনাস 2 কিউ আর। আরেকবার বলে দিচ্ছি, দেখো এটা তিনটে আছে পি কিউ মাইনাস আর, এটা একদম আলাদা, ওই আগে যেগুলো করেছে তার থেকে একটু আলাদা, তাহলে এটাকে এ ধরতে হবে
আর এটাকে বি ধরতে হবে। তাহলে পি প্লাস কিউকে এ ধরবো আর আরকে বি ধরবো, ঠিক আছে? আমি এটা আর লিখছি না। তাহলে এটাকে এইভাবে আলাদা করে লিখে নিলাম ব্র্যাকেটে দিয়ে। এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। তাহলে এটাকে একসাথে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ কি পি প্লাস কিউ আর বি হচ্ছে আর, ঠিক আছে? তাহলে পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস আর স্কোয়ার। আবার পি প্লাস কিউ, এটা আবার ফির হবে, আরেকবার হবে পি প্লাস কিউটা। যদি আরেকবার হয় তাহলে কী হবে? পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এটা গুণ করলে কী হবে? টু পি আর মাইনাস টু কিউ আর, টুটা সাইন মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। তাহলে এবার সাজিয়ে নাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এক জায়গা, টু পি কিউ প্লাস মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর, ঠিক আছে? এটা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে করতে পারবে। এবার 11 আছে কি? পি মাইনাস কিউ প্লাস আর। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখবো, রোজকার পিটাকে এ আর এটাকে বি ধরবো। তাহলে এইভাবে আমি লিখতে পারি পি মাইনাস কমন নিলে কিউ প্লাস আর। তাহলে কিউ প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেটে নিয়ে নিলাম, ব্র্যাকেটে নিলে কী হবে? মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস আর। তাহলে আমি এইভাবে লিখতে পারবো এটাকে, পি যেমন ছিল থাকবে, মাইনাসটাকে ব্র্যাকেট নিয়েছি, তাহলে কিউ এখানে কি আসবে? মাইনাস আসবে। এবার দেখো, পি স্কোয়ার টু ইন্টু পি ইন্টু কিউ আর। তাহলে এটা এ এটা বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। তাহলে এটা কী হয়ে গেল? এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হয়ে গেল? পি স্কোয়ার টু পি কিউ, এটার সাথে এটা গুণ করবো, এটা মাইনাস মাসে প্লাস টু পি আর মাইনাস মাইনাসে প্লাস টু ইন্টু পি ইন্টু আর, টু পি আর। এটা আবার ভাঙবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কিউ মাইনাস আরকে। তাহলে কী করবো? কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। এটাকে আমি এইভাবে লিখলাম। তাহলে আমি যদি এইগুলোকে কী করবো? আলাদা আলাদা একসাথে করে নিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, টু পি কিউ টু পি আর টু কিউ আর। এই আমার আরেকবার বলি, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে মাইনাস কিউ মাইনাস আর। তাহলে মাইনাস কিউ মাইনাস আর ধরলে কী হবে? এটা মাইনাস কিউ মাইনাস প্লাস আর। তাহলে আমি এইটাকে এইভাবে লিখবো। তাহলে এটাকে এ এটাকে বি ধরবো, ফর্মুলা লাগাবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ আর, এই ফর্মুলা লাগাবো, টু এ বি প্লাস বি স্কোয়ার। এ কি পি আর কিউ হচ্ছে, বি হচ্ছে কিউ মাইনাস আর। তাহলে পি স্কোয়ার টু পি কিউ গুণ করলে মাইনাস টু পি কিউ আর মাইনাস হচ্ছে প্লাস টু পি আর। আর এটাকে আবার ভাঙো, কিউ মাইনাস আর, কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। তাহলে এইটা 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 একসাথে লেখো, আর এইগুলো একসাথে লেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, প্র্যাকটিস করো এইগুলো। টু এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর। তাহলে এটাকে হোল স্কোয়ার করবো, এটা এ এটা বি, ঠিক আছে? তাহলে টু এক্স বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স বাই থ্রি ইন্টু থ্রি ওয়াই বাই ফোর প্লাস ফোর থ্রি ওয়াই বাই ফোর হোল স্কোয়ার। তাহলে এটা এ এটাকে বি, এ মাইনাস বি, এ ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কী লিখবো? টু এক্স প্লাস থ্রি স্কোয়ার, টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি ওয়াই বাই ফোর প্লাস থ্রি ওয়াই বাই ফোর স্কোয়ার। তাহলে কত হবে? ফোর
एक्स स्क्वायर बाई 9 এটা কি হবে 2 এই 3 কেটে গেল এই 4 কেটে গেল তাহলে এখানে আসবে এক্স ওয়াই 3 থেকে 9 ওয়াই স্কোয়ার 16 দেখো এই 3 আর উপর নিচ 3 কেটে যাচ্ছে 2 2 4 4 4 এর সাথে কেটে যাচ্ছে তাহলে ক্যান্সেল আউট হওয়ার পর কি থাকবে এক্স ওয়াই তাহলে মাইনাস এক্স ওয়াই 3 স্কোয়ার হচ্ছে 9 ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার কত 16 তাহলে এখানে 2 স্কোয়ার হচ্ছে 4 এক্স স্কোয়ার প্লাস বাই 9 3 স্কোয়ার কি হবে 9 তাহলে এটা আমার অ্যান্সার ঠিক আছে এটা লিখে নিয়েছো थर्टीन का के 3m स्क्वायर माइनस 2m क्यूब माइनस 4n क्यूब তাহলে 3m क्यूब माइनस 4n क्यूब এর হোল স্কয়ার করব তাহলে 3m क्यूब माइनस 2 into 3m स्क्वायर into 4n क्यूब n स्क्वायर 9 क्यूब प्लस 4n क्यूब स्क्वायर তাহলে এটাকে a ধরবো এটাকে b ধরবো a স্কয়ার মাইনাস 2a into b প্লাস b স্কয়ার তাহলে a কি 3m কে n কিউব 4n কিউব এটা কি বলে m কিউব n কিউব তাহলে 3m কিউব স্কয়ার माइनस 2 into 3m क्यूब into 4n क्यूब प्लस 4n क्यूब তাহলে কি হয়ে যাবে 9 3 into তাহলে এটা কি হবে 3 into e উপরে পাওয়ার into r তাহলে 3 into 2 m6 তাহলে এখানে কি আসছে 4 দুগুণ 3 দুগুণে 6 4 4 24 m क्यूब n क्यूब 4 4 16 and 6 3 into 2 কি হবে 6 পাওয়ার কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন 3 into m6 তাহলে এখানে a কিউব 3m কিউব স্কয়ার 2 into 3m কিউব into 4n কিউব প্লাস 4n কিউব স্কয়ার তাহলে এখানে 3 থেকে 9 and 6 24 m কিউব n কিউব প্লাস 16 n কিউব and n to the power 6 এখানে 24 m কিউব n কিউব থাকবে এখানে 16 n to the power 6 এটা m to the power 6 এটা 16 n to the power 60 ঠিক আছে দেখো এটা আবার কি করে এরকম ভাবে করতে পারবো আমি 2x + y - z তাহলে আমি যদি এরকম করে করি তাহলে 2x কে x + y কে একসাথে নিয়ে নিলাম আর - z কে একসাথে একদিকে রাখলাম তাহলে 2x + y কে একদিকে রাখলাম আর z কে তাহলে a - b এটা a এটা b a কি হলো 2x + y আর b তাহলে এটা এরকম লিখব 2x + y হোল স্কয়ার -2 into 2x + y into z স্কয়ার তাহলে এটা a এটা b তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার তাহলে 2x + y হয়ে গেছে a 2x + y হোল স্কয়ার into 2 into 2xy into z প্লাস z স্কয়ার 2x + y কে a ধরেছি আর z কে b ধরেছি ঠিক আছে তাহলে এটাকে আবার এটাকে ভাঙবে 2x + y তাহলে এটা কি লিখব 2x হোল স্কয়ার প্লাস 2 into 2x into y প্লাস y স্কয়ার এইটাকে এদিকে কি লিখছি 2 × 4 4x into z আমার -2 into 2yz দেখো 2 -2 এর সাথে 2x গুণ হলে কি হবে 4x আর এদিকে z গুণ হচ্ছে 4xz এখানে 2 এর সাথে -2y into z 2yz প্লাস z স্কয়ার
ঠিক আছে, এটাকে ভাঙতে হবে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায়। তাহলে এটা এ, এটা বি, 2x স্কয়ার 2 ইন্টু 2x ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কী হবে 4x স্কয়ার 2 দুগুণে 4 xy প্লাস ওয়াই স্কয়ার 4xz 2yz প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা সেই সাজিয়ে লিখি 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে এখানে 4xy 4xz 2yz অ্যান্সার হবে। জাস্ট এটাকে সাজিয়ে নিলাম, এক্স ওয়াই জেডটাকে একসাথে করলাম, এটাকে এটি লিখলাম। তাহলে তোমরা বুঝে গেছো? ঠিক আছে, এইগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে করতে পারবে। কেন, যদি বীজগণিত যদি ভালো না হয় তাহলে কিন্তু সব পুরো অঙ্কটাই তুমি নম্বর তোলার একমাত্র জায়গা হচ্ছে বীজগণিত। যদি এটাই যদি ভালো না করতে পারো তাহলে অঙ্কেতে কোনোদিন ভালো হবে না। অঙ্ক যদি কারোর ভালো হয়, সব থেকে যে স্ট্রং যদি অঙ্ক থাকে, তাহলে তার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অল সাবজেক্ট ভালো হবে। তো অঙ্ক ভালো করে শেখো, অঙ্কটা আগেও তোমার কাজে লাগবে। কেন, বীজগণিত করলে তুমি পাটিগণিত, ত্রিকোণমিতি সব যেগুলো আসবে আগে আগে সব বেস বীজগণিতের ওপর। বীজগণিত না করতে পারলে তাহলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। তাহলে 5 একটা দেখো কী বলেছে, 999 এর করবো 999। তাহলে এটাকে আমি এইভাবে লিখে নিই 1000 - 1, তারপরে এটাকে বর্গ করব। তার মানে 999 এটার বর্গ করতে গেলে তোমাকে এইভাবে লিখতে হবে 1000 - 1 লিখতে পারি 999কে। তাহলে এখানে এটা এ, এটা বি, 1000 স্কোয়ার 2 ইন্টু 1000 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 0 0 তিনটে জিরো, আরও তিনটে জিরো আসবে, 2000 প্লাস 1, তাহলে 1 0 0 0 0 0 1 মাইনাস করো 1 0 0 0 না 1 0 0 2 মানে 8, হ্যাঁ 9 8 0 0 1। তাহলে কী হলো, এটা তুমি এটাকে ভেঙে নেবে 1000 - 1, কারণ 999কে করতে গেলে 1000 - 1 করতে হবে। 1000 স্কোয়ার ইন্টু 2a মাইনাস বি হয়ে গেল, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ কী হয়ে গেল, এটা প্লাস। তাহলে এটা হচ্ছে 1000 স্কোয়ার মাইনাস 1000 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 1000 এখানে তিনটে জিরো হলে এখানে আরও তিনটে আসবে, 6টা। তাহলে 1-এর পর 6টা জিরো, 2 ইন্টু 2000 প্লাস 1, এই 1টা এর সাথে অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটার সাথে এটা 2000 মাইনাস করো, তাহলে কী হচ্ছে, এটা 1 1 0 0 0 0 1 2 3 4 5 1, এটা থেকে 2 0 0 2000 2 0 0 0, তাহলে 1 0 মাইনাস 0 8, তাহলে এখানে আসবে 1 9, এখানে আসবে 1 9 9 8 0 0 1 8 0 0 1। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার আসবে। দেখো পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নেবো, পি প্লাস কিউ আর প্লাস এস, ব্যাকেট নিচ্ছি, আরটাকে কমন নিলে আর প্লাস এস, এবার এটাকে হোল স্কোয়ার করবো। তাহলে এটাকে হোল স্কোয়ার কী করে করবে, এটা এ, এটা বি, তাহলে পি প্লাস কিউ 2 ইন্টু পি প্লাস কিউ আর প্লাস এস হোল স্কোয়ার। তাহলে এটা একবার এ প্লাস, তাহলে এটা এ, এটা বি,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ কী হলো পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস পি প্লাস কিউ ইন্টু আর ইন্টু এস আর প্লাস এস হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার করবো, কি হবে পি স্কোয়ার 2p কিউব কিউ স্কোয়ার, এখানে কী হবে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন এটা মাল্টিপ্লিকেশন, তাহলে কী হবে 2 ইন্টু পি ইন্টু আর, ঠিক আছে। আবার এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন তাহলে কী হবে 2ps, তারপর এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন 2qr, আবার এটার সাথে এটা আর এটার মাল্টিপ্লিকেশন 2qs, তারপর 2p আর এর সাথে আমাদের 2 মাইনাস 2pr, p এর সাথে s 2ps 2 মাইনাস 2q, फिर আর এর সাথে 2qr 2q, আবার এর সাথে 2qs, তাহলে এখান থেকে আমি চারখানা ডিজিট চারটে পাবো। আবার এটাকে করব আর স্কোয়ার 2rs প্লাস এস স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমি যদি একসাথে করে নিই সব কটাকে, তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার এগুলোকে একসাথে লিখলাম, এটা লিখি 2p কিউব, তারপরে 2pr 2ps 2qr প্লাস 2rs। আমি এটা আমাদের উত্তর, সবগুলোকে সাজিয়ে নাও, সাজিয়ে নিলে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার, এখানে 2p কিউ, এখান থেকে মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr প্লাস 2rs। তাহলে একবার কী করবে এই পুরো জিনিসটাকে এটাকে সাজিয়ে লিখতে গেলে প্রথমে এখানে মাইনাস কমন নিলে আর প্লাস এস হয়ে যাবে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে ফেলেছি। তা পি প্লাস কিউ হোল স্কোয়ার 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস স্কোয়ার, পি প্লাস কিউটা আবার ভাঙবে পি স্কোয়ার 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা মাল্টিপ্লিকেশান করবে এই চারটাকে, তাহলে 2p ইন্টু আর 2pr 2 মাইনাস 2q ইন্টু না মাইনাস 2p ইন্টু এস 2ps, তাহলে মাইনাস 2q ইন্টু আর 2qr মাইনাস 2qs মাইনাস 2qs, চারখানা তোমার ডিজিট আসবে। তারপরে আর প্লাস এস স্কোয়ার যদি করো আর স্কোয়ার 2rs প্লাস এস স্কোয়ার, এটা এলো। এবার এগুলোকে সাজিয়ে লিখে নাও, ঠিক আছে। আজ এই অবধি, এইটা পুরো তোমার নিজে করো। এটা হচ্ছে 12.1 12.2টা আমি করে দিয়েছি, পুরো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা বীজগণিত অনেক ইজিলি করতে পারবে। এইটাই এখন শুরু বীজগণিতের, এখন এটার উপর জোর দাও, এটা ভালো করে মুখস্থ করো ফর্মুলাগুলো a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এর ওপর অঙ্ক রোজ প্র্যাকটিস করো, করলে তোমার এগুলো স্ট্রং হবে, যত স্ট্রং হবে তত ভালোভাবে করতে পারবে। আর সেকেন্ডলি আমার এই যদি ভিডিও ভালো লাগে তাহলে এটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা আগে ভিডিও যেটা বানাবো বীজগণিতেরই এর ওপর আগের চ্যাপ্টারগুলো যে অনুশীলনগুলো আসবে সেইগুলো তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।